আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে জানাই শুভ সকাল। শুরু করছি নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। সকাল সকাল উঠে বিছানা কাঁথা গুছিয়ে নিচ্ছিলাম, যেটা প্রতিদিনকার রুটিনের কাজ। আর ডেইলি লাইফস্টাইল ব্লগ, এখানে ডেইলি যেটা করা হয় সেটাই শেয়ার করি। অনেক সময় হয় কি, জীবনযাত্রা কিন্তু একই রকম হয়ে থাকে, আর ভিডিওর মাধ্যমে সেই একই কাজগুলো কিন্তু বারবারই দেখানো হয়। জীবনটাই এমন, প্রতিদিন সকাল হবে, বিছানা কাঁথা গোছাতে হবে, তারপর রান্না বান্না করতে হবে। এই রকম করেই কিন্তু জীবনটা চলমান চলে। তো তারপর বর্তমান নতুন যে সরকার এসেছেন, সেই সরকারের কাছে তো আমাদের অনেক চাওয়া পাওয়া। ফেসবুকে প্রায় পোস্টে দেখি যার যা চাওয়া পাওয়া নিয়ে সেই লিখে। তো আমার চাওয়া পাওয়ার ভিতরে সেটা দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি, এটা যেন কমানো হয় এবং সেই অনুযায়ী কাজ করবে, সেটা শুনতেছি। কিছু জিনিসপত্রের দাম একটু কমানো উচিত, যেমন গরুর মাংস এত বেশি দাম, সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিরা তো খেতেই পারে না। সেই রকম করে আবার ইলিশ মাছ, যেটা বাহিরের দেশে যায়, আর আমাদের দেশে আমাদের নদীতে হওয়া মাছগুলো আমরা খেতে পাই না খালি দামের জন্য। তো আশা করি নতুন সরকার এই দিকগুলো দেখবে, সেই অপেক্ষাতেই রইলাম। তো এরপর চলে এসেছিলাম যে ছাদে কাপড় মেলে দেওয়ার জন্য। কিছু কাপড় ধুয়ে নিয়েছি, আর এখন তো বৃষ্টির কোনো নাই। এই মুহূর্তে রোদ, তো ফিরে মুহূর্তে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। তিনতলা ছাদে এসে কাপড়গুলো দিয়ে এক প্রকার রিক্সে থাকতে হয়, কখন না জানি আবার বৃষ্টি চলে আসে, কাপড়গুলো না জানি আবার ভিজে যায়। ছাদে আসার খুব কমই চেষ্টা করি যে কাপড়গুলো ঘরেই শুকাই, ফ্যানের বাতাসে শুকিয়ে যায়, সেইগুলো আর ছাদে নিয়ে আসি না। কিন্তু কিছু কিছু কাপড় আছে যেগুলো ছাদে নিয়ে এসে রোদেই শুকিয়ে নিতে হয়, সেগুলো দেওয়ার জন্য তো আসতেই হবে। আমাদের জীবনে স্বাদ আর সাধ্য, এই দুইটা মিলিয়েই জীবন। তবে স্বাদের চাইতে সাধ্যর চাইতে স্বাদ যদি একটু বেশি থাকে, সেই ক্ষেত্রে জীবন কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যাবে। আমাদের যার যতটুকু সাধ্য সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। এটাই মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীগুলো করে থাকে। নিজের অনেক স্বাদগুলো ত্যাগ করতে হয় আমাদের, তা না হলে হয় না। এরপর একটু বাজারে গিয়েছিলাম মুরগি নিয়ে আসতে। আজকে মুরগির দাম নাকি কম, সেটা শুনেই গিয়েছিলাম। তো মুরগিটা আগে কেটে কুটে নিলাম। তো এখান থেকে কিছুটা মুরগি আজকে রান্না করব। যে কোনো জিনিস একটু সাজো সাজো তরতাজা থাকতে রান্না করলে বেশি স্বাদ লাগে। বাকিটা তো ফ্রিজেই রেখে দিব, ফ্রিজে রাখা জিনিসই তো আমরা বেশিরভাগ খেয়ে থাকি। তো এরপর এই যে আমি কিছু ফল কেটে নিচ্ছিলাম। ফলগুলো কেটে বাবুকে একটু দিব, আর ছেলের বাবা দুপুরবেলা এসে খাবে। আর এই পেয়ারাটা এত বেশি মিষ্টি, তো আমিও খেয়েছিলাম, খুবই ভালো লাগে। তো পেয়ারা, তারপর একটা আমড়াও কেটে নিলাম, আর ড্রাগন ফল, এই সবগুলো আমি একে একে কেটে নিলাম। তো একটু লবণ ছিটিয়ে দিব পেয়ারা আর আমড়ার ভিতর। এখানে একটু গুঁড়ামরিচ ব্যবহার করলে ভালো লাগতো, কিন্তু গুঁড়ামরিচটা আমি বাসায় রাখি না, গুঁড়ামরিচ আমি খাই না। আমি মাংসতে বা যে কোনো ভুনা জিনিসে শুকনো মরিচ বেটে দিয়ে রান্না করি, যার কারণে গুঁড়ামরিচটা আমার বাসায় রাখা হয় না। ওটা যদি কিনে এনে রেখে দেই তাহলে ওভাবেই নষ্ট হয়ে যায়, এই জন্য আর আনি না। তো এই যে সব কিছু কেটে নিলাম, আর এখন ছেলেকে দিয়ে দিব। ছেলে তার পছন্দ মতো নিজেই খাচ্ছিল। কাঁটা চামচটা দিতে ভুলে গিয়েছি, তো এটা দিয়ে সে কিছুতেই উঠাতে পারতেছিল না, পড়ে যাচ্ছিল। আর আমি একটু মজা করে ভিডিও করতেছিলাম যে ও কীভাবে খাচ্ছে, উঠাতে পারতেছে না। আর ড্রাগন ফলটা এত বেশি, কাটলে যে কোনো পাত্র, হাত, মুখ সব কিছু একদম লাল হয়ে যায়। তো ছেলে তো খেয়ে নিচ্ছে, আর আমি চলে যাব দুপুরে রান্না বান্নায়।
মুরগিটা তো দেখতেই পেলেন কেটে নিয়েছি, এখন সেগুলো রান্না করব। তো আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও তৈরি করতে হয়, সেটা যে সকল আপুরা ভিডিও তৈরি করে আমরা সবাই জানি। তাই প্লিজ স্কিপ করে ভিডিওটা দেখবেন না, একটুখানি ওয়াচ টাইম দিয়ে যাবেন। আমি আজকে চাল কুমড়ো দিয়ে মুরগির মাংস রান্না করব, তাই সেই চাল কুমড়োগুলো কেটে নিলাম, দেখি কেমন হয় খেতে। তো এরপর বেগুন ভাজা করব বলে বেগুন ভাজাতে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো চাল কুমড়ো দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম, খুবই মজা হয়েছিল, যেহেতু আমি খেয়েই ভয়েসটা দিচ্ছি। তো এরপর বেগুনগুলো আমি এই যে গরম তেলে দিয়ে ভালো করে ভেজে নিব লাল লাল করে। আমরা অনেকেই ইউটিউবে আসি অনেক স্বপ্ন নিয়ে, অনেক কিছু না বুঝে না জেনেই ভাবি যে ইউটিউব থেকে ইনকাম করা অনেক বেশি সহজ, কিন্তু আসার পরে এমন একটা পরিস্থিতি হয় তখন আমরা বুঝতে পারি যে এটা আসলে এতটাও সহজ নয়। টাকা ইনকাম করা অনেকটাই কঠিন। আমরা প্রচুর শ্রম দিই, প্রচুর সময় দিই, তারপরেও দেখা যায় আমাদের সফলতা আসে না। তারপরে আমরা ধৈর্য ধরে থাকি, একটা অভ্যাস একটা নেশার মতো হয়ে যায়। আমরা টাকা না পাই কিন্তু কত কত আপুদের কমেন্ট কেমন জানি একটা আপন হয়ে যায়। তো সেই আপনের জায়গা থেকেই আমরা ইউটিউব আর ছাড়তে পারি না, সবারই কম বেশি এরকমটা হয়। তো আমি চাল কুমড়োটা একটু ভেজে নিয়েছি আগে, আর এখন মশলা দিয়ে কষিয়ে মুরগির মাংসটা রান্না করব, যেভাবে করে থাকি আর কি। দেখতে পেলেন বেগুন ভাজা হয়ে গেছে। তো সব মিলিয়ে আজকের ভিডিও যে সকল আপুরা ধৈর্য ধারণ করে আমার ভিডিওর সাথেই ছিলেন, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ, যে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। শেষ আরেকটি কথা, যারা সবাই সবাইকে সাপোর্ট করেন নিয়মিত সাপোর্ট করার চেষ্টা করবেন। কিছু আপুরা নিজেরা যেই দিন ভিডিও দেয় সেই দিনই শুধু অন্যদের ভিডিওগুলো দেখে, বাকি দিন দেখে না। এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে। তো সাপোর্ট যতক্ষণ করেন সবসময় করার চেষ্টা করবেন, এটাই সবার কাছে অনুরোধ। আর এদিকে মুরগির মাংসটাও কিন্তু এই যে কষিয়ে নিলাম, বাকি রান্নাটা অফ ক্যামেরাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক দোয়া নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।